প্রথমত আমাদের সবাই জানে যে জগন্নাথের ছেলেদের কোনো হল নেই, মেয়েদের একটা হল আছে, তাও সেই হলের ক্যাপাসিটি হলো 600 মেয়ে থাকার, সেই হলে 1200 মেয়ে থাকে। আমাদের 11টার মতো হল এখনও দখলে। আমাদের ভাইয়েরা থাকার মতো কোনো আবাসন নেই, কোনো ব্যবস্থা নেই। তারা এত দূরান্ত থেকে যারা আসতেছে তাদের নিজের খরচ নিজেদেরকে চালানো লাগতেছে। এমনও আছে যারা নিজের খরচটা না চালাতে পেরে রাস্তায় পর্যন্ত এসে থাকতেছে। আমরা সেই হলের জন্য আন্দোলন করতেছি। আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস থেকে একটা র্যালি নিয়ে বের হয়েছিলাম এবং বের হয়ে আমাদের উদ্দেশ্য ছিল যমুনাতে। আমরা আসার পথে পুলিশ এই যমুনাতে মেন গেটে আসার পরেই পুলিশ আমাদের উপর গুলি চালায়, আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, আমাদের ভাইদের উপর লাঠি চার্জ করে। এমনকি এই পর্যন্ত 50 জনের উপরে আমাদের ভাইদেরকে অলরেডি ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখানে আমাদের বোনদেরকে দেখতে পারতেছেন। আমার এই বোনটাকে পুলিশ উনি পড়ে গিয়েছিল টিয়ার শেল নিক্ষেপ করার পরে। তারপরে উনাকে একজন মহিলা পুলিশ টেনে হিচড়ে টুকাইয়ের মতো টেনে হিচড়ে নিয়ে আসছে। কেন? আমরা কি টুকাই? আমরা একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের উপরে কেন হামলা করা হবে? এর জবাব আমাদেরকে ইউনো সরকারকে দিতে হবে। আমরা যে সরকারকে গদিতে বসিয়েছি, আমরা আন্দোলনের মাধ্যমে রক্ত দিয়ে সেই সরকারকে এনেছি, সেই সরকার কিভাবে পারলো আমাদের ভাই বোনদের উপরে পুলিশদের হামলা করার অনুমতি দিতে? আমরা এর জবাব চাই। আমাদের দাবি রয়েছে প্রথমত 70% ছাত্রদেরকে আবাসন ভাতা দিতে হবে এবং আমাদের হলের ব্যবস্থা করতে হবে। এবং আরেকটি হলো যে আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাসটি, সেটিও 20 বছর ধরে পড়ে আছে, কোনো কাজ চলতেছে না। সেই ক্যাম্পাসটির কাজ দ্রুত শুরু করতে হবে। এখানে আরও প্রায় 1 ঘন্টা আগে ওই টাইমটাতে পুলিশ, যখন আমরা এই জায়গায় আসি, আমরা এই জায়গায় অবস্থান করি, তখন পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, আমাদের ভাইদের উপর লাঠি চার্জ করে, এমনকি আমাদের বোনদেরকেও টেনে হিচড়ে নিয়ে আসে। এর জবাব আমরা চাই, আশা করবো এর জবাব আমরা পাবো এবং এই জবাব না পাওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। আমাদের হল, এতগুলো স্টুডেন্ট কষ্ট করে পুরান ঢাকায় যেভাবে থাকছে, এটা আর সম্ভব হচ্ছে না। সেজন্য আমাদের হল আদায়ের জন্য আমাদের এই কর্মসূচি। কিন্তু এই কর্মসূচি আদায়ের লক্ষ্যে আমরা এই কর্মসূচি আদায়ের লক্ষ্যে যে শান্তিপূর্ণ আন্দোলনটা করতে চাচ্ছিলাম, সেটার মধ্যেই ব্যাঘাত ঘটায় পুলিশ আমাদের উপর অনৈতিকভাবে হামলা চালায় এবং আমাদের অনেক ভাই এবং অনেক বোনেরা আহত হয় এবং তারা হাসপাতালে ভর্তি আছে। সেটার বিচার চাই ইউনুস সরকারের কাছে, সেটা বিচার চাই। এবং আমাদের হল আদায়ের জন্য আমরা যে কর্মসূচিগুলো পালন করতেছি, সেটা আমরা কখনোই বন্ধ করব না। আজকে আমরা সেটা আমাদের হল আদায় পর্যন্ত সেটা আমরা বজায় রাখবো। আমাদের হল আদায়ের জন্য আমাদের যতটুকু পর্যন্ত যেতে হয় আমরা ওইটুকু পর্যন্ত যাব। আর আমরা রাজপথে নামতে চাই না, একবার না, দুইবার না, বারবার আমাদের রাজপথে নামতে হচ্ছে এই হল আদায়ের জন্য। আমরা আর রাজপথে নামতে চাই না। আমাদের এই হল আদায়ের জন্য আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। এবং আমাদের প্রকল্প হচ্ছে, আমাদের 3টা প্রকল্প। আমাদের 2025-26 অর্থ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয়, তাহলে 70% শিক্ষার্থীর জন্য আবাসন ভাতার ব্যবস্থা করতে হবে। এবং 2025-26 শিক্ষাবর্ষে আপনার এই যে ক্যাম্পাস, নতুন ক্যাম্পাস, কেরানীগঞ্জের যে নতুন ক্যাম্পাস, এর বাজেট বরাদ্দ হয়েছিল, সেটা অগ্রাধিকার প্রকল্পের আওতায় আনতে হবে। এই দুইটাই সময়ের সাথে থাকি। আমাদের যত ভাই বোনেরা আছে, আমাদের শুধুমাত্র মেয়েদের একটি হল রয়েছে, তবুও সেখানে আমাদের বোনেরা পর্যাপ্ত জায়গা পায় না। আমরা ছেলেরা আছি, আমরা পুরান ঢাকাতে আমাদের একই রুমে 3-4 জনের চেয়ে বেশি গাদাগাদি করে থাকতে হয়। তো আমরা শুধুমাত্র আমাদের যে ন্যায্য যে দাবি, সেই দাবি তাদের কাছে চেয়েছি। কিন্তু এই ইউজিসি তারা নানা রকম টালবাহানা করছে, যেখানে ঢাবির সাথে আমাদের বৈষম্য করা হচ্ছে। ঢাবির এত হল, এত কিছু, সব কিছু থাকার পরেও আমাদের যেখানে কোনো কিছু নেই, সেখানে আমাদের দাবি না দিয়ে তাদের একের পর এক হল করে যাওয়া হচ্ছে। ইউজিসিকে যখন বলা হইল আমাদের হলের কথা, তখন তারা একটা বাহানা দিল যে আমাদেরকে তারা ভাতা দিলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় মন খারাপ করবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে থেকে পেয়ে আছে, তাহলে আমাদের অধিকারটা কোথায়? এখন আমরা আমাদের 3টা দাবি নিয়ে এসেছি। আমাদের 70% ভাতা দিতে হবে যতদিন পর্যন্ত হল না হয়, এবং আমাদের এই যে দাবি দেওয়া রয়েছে, পরবর্তী একনেক যে সম্মেলন রয়েছে, সেই সম্মেলনে এই বিষয়টা স্থাপন করতে হবে। এবং আমাদের যে এই দুর্ভোগ অবশ্যই, এবং আমাদের অবশ্যই প্রশাসন যে কাজটা করলো, আমরা শান্তিপূর্ণভাবে চলে আসতেছিলাম। আমরা আমরা একটা ইটের পাটকেল পর্যন্ত মারি নাই। সেখানে প্রশাসন আমাদের উপরে বাধা দিয়েছে। প্রশাসন কোনো রকম ছাড়াই এই টিয়ার সেলটা আমাদের উপর মেরেছে। আমার ছোটো ভাই, তার হাতে এই জায়গাতে আহত হয়েছে, এই যে টিয়ার সেল,
এই যে টিয়ার সেলটা এটা আমাদের কানের কাছে ফাটছে এবং 2-3 জনকে অলরেডি ইসলামী হাসপাতালে পাঠানো হয়েছে। তো এইটার বিচার অবশ্যই করতে হবে এবং এটা জবাবদিহি অবশ্যই করতে হবে। দাবি ছিল 70% যে আবাসিক যে আবাসন ভাতা সেটা নিয়ে আছে যে আমরা এখানে আসছি, তার উপর আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের যে একটা দাবি ছিল যে সেটা দ্রুত সময়ে বাস্তবায়ন করার জন্য, তো সেটা যেন একনেকে আবার প্রস্তাবিত হয়ে দ্রুততম সময়ে করতে পারে সেই দাবির জন্য হচ্ছে যে আমাদের আজকে এখানে আসা। দেখেন আমাদের এই আন্দোলন আমরা গত 5-6 মাস ধরে বিভিন্নভাবে ইউজিসির সাথে হোক, সরকারি বিভিন্ন কর্মকর্তার সাথে হোক, শিক্ষা উপদেষ্টার সাথে হোক, আমরা বিভিন্নবার বৈঠকে বসেছি, কিন্তু আসলে আলটিমেটলি আমরা কোনো ফল পাই নাই। লাস্ট গতদিন আমরা ইউজিসির সাথে একটা মিটিংয়ে বসি, কিন্তু ওই মিটিংয়েও আমাদের কোনো ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসেনি, যার কারণে গতকাল আমরা বাধ্য হয়ে লং মার্চ টু যমুনার কর্মসূচিটা দিতে বাধ্য হই। এইখানে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলনের দিকে এগোচ্ছিলাম, কিন্তু তারপরে পরবর্তীতে কি দেখা গেল, পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করলো, টিয়ার শেল নিক্ষেপ করলো। আমাদের নারী যে শিক্ষার্থীরা আছে বেশ কয়েকজন আহত হয়েছে এবং লাঠিচার্জের কারণে আমি শিওর বলতে পারছি না, তবে আমি শুনেছি 20 জনের বেশি আহত হয়েছে। এখন আপনি বলেন, একটা পাবলিক ভার্সিটিতে পড়বো, আবাসন ভাতা চাইবো বা আমরা হল চাবো, আমাদের ক্যাম্পাস চাবো, এটা আমাদের মৌলিক অধিকার, আমরা তো ভিক্ষা চাইছি না। সরকার কেন বারবার অপরাধ করছে এই জিনিসগুলো আমাদের দিতে? এটা কি আমাদের চেয়ে নেওয়ার জিনিস না সরকার থেকে দেওয়ার জিনিস? গত 20 বছর যাবৎ আমরা আন্দোলন করে জাস্ট নারী শিক্ষার্থীদের জন্য একটা হল পাইছি, ওই একটা হলের একটা রুমে 8 জন থাকে, ওইটাতে ওয়ান কাইন্ড অফ গণরুম হয়ে গেছে ভাই। আমরা শিক্ষার্থীরা ঠিকমতো গবেষণার জন্য বাজেট পাই না। আমি পদার্থ বিজ্ঞানের একজন স্টুডেন্ট, আমার ডিপার্টমেন্টে ঠিকভাবে বাজেট বরাদ্দ হয় না দেখা আমার সিনিয়ররা রিসার্চের ক্ষেত্রে মনোযোগী হতে পারে না। যার আবাসনের নিশ্চিত নাই, খাদ্যের নিশ্চিত নাই, টিউশন করে লাইফ লিড করতে হয়, সে গবেষণার সুযোগ সময় কি দেবে আপনারা বলেন? আমরা তো রাস্তায় থাকতে চাই না। কেউ পাবলিক ভার্সিটিতে বা ভার্সিটিতে ভর্তির আগে বলে না যে আমি রাস্তায় আন্দোলন করতে ভর্তি হয়েছি, আমরা পড়াশোনার জন্য ভর্তি হয়েছি। আপনারা আমাদের মৌলিক অধিকারগুলো দেন, আমরা চলে যাব রাস্তা থেকে। আমরা ভিক্ষা চাওয়ার মতো তো কিছু করি নাই ভাই, আপনি আমাদের অধিকার বুঝাই দেন। এই অধিকার না দেওয়ার কারণে স্বৈরাচারের পতন হয়েছে, এখন আবার আমরা অধিকারের জন্যই রাস্তায়। তাহলে ভাই এর থেকে দুঃখের কিছু নাই। আমি বলবো ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার আকুল আবেদন থাকবে, আমার ভাই বোনদের উপর নির্বিচারে যারা লাঠিচার্জ করছে এটা তদন্তের মাধ্যমে অবশ্যই তদন্ত হতে হবে। যারা যারা লাঠিচার্জ করেছে, যারা যারা ইচ্ছাকৃতভাবে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করতে চাচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।